নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো ক্রিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম বানাতে গেলে কি কি লাগছে সেটাই তোমাদের কাছে আমি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ রেখেছি, 2 প্যাকেট। আর এই 1 লিটার দুধের জন্য 1 কিলো পাকা ল্যাংড়া আম রেখেছি। তাছাড়াও লাগছে কি কি সেটাও একটু দেখাই। এখানে কাপে হাফ কাপ আছে মিল্ক পাউডার আর হাফ কাপ চিনি। আমি এখানে চিনিটা একটু কম নিয়েছি কারণ আমগুলো বেশ মিষ্টি তাই। আর এখানে 1 মুঠো আছে কাজু বাদাম আর আমন্ড, এগুলো আমি জলে ভিজতে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আছে 1 চামচ। আর এখানে আছে নারকেলের গুঁড়ো গার্নিশ করার জন্য। এটা আমার বাড়িতেই তৈরি করা, আমার লিঙ্কে দেওয়া আছে, ইচ্ছে হলে তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, প্রথমে আমি গ্রাইন্ডারে দিয়ে বাদামগুলোর সঙ্গে চিনিটা দিয়ে একটা ভালো পেস্ট করে নেব। দেখো, সুন্দর পেস্ট করে নিয়ে এক সাইডে ওটা এখন রেখে দিলাম। আর 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি কড়াইয়ে। এই 1 লিটার দুধ ফুটে হাফ লিটার করব। তারপরে এই দুধের সঙ্গে যে শটটা দেখতে পাচ্ছ, আমি এই শটটা তুলে 1 বাটির মতো করে নেব। কারণ আমি এখানে কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক দিচ্ছি না, আমি এই দুধের শট দিয়েই আইসক্রিমটা বানাবো। দেখো, ক্রমাগত দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে, দেখে বুঝতে পারছো। আর এই যখনই এই দুধের সঙ্গে একটু আমি সর এইভাবে তুলে নিতে পারছি, সেই সরটা বাটির মধ্যে রেখে নিচ্ছি। এখানে মিল্ক পাউডার আর কর্নফ্লাওয়ারটা আমি কাপে গুলে রেখেছি। দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে মিল্ক পাউডার গোলাটা আমি কড়াইয়ের দুধের সঙ্গে একটু করে মিশিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কারণ এই মিশ্রণটা দেওয়ার জন্য দুধের ঘনত্বটা একটু বাড়বে আর আইসক্রিমটা খেতেও সুন্দর হবে। দেখো, এইভাবে ক্রমাগত হাতা দিয়ে নাড়তে হবে, তাছাড়া নিচে দুধটা বসে যেতে পারে। এদিকে দেখো, ওই বাদাম আর চিনি যে পেস্টটা করা ছিল, তার সঙ্গে আমি শটটা তুলে রেখেছিলাম, শটটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এই বাদাম আর চিনির সঙ্গে শটটা দিয়ে খুব ভালো করে পিষে নেব। এদিকে দেখো, দুধ ক্রমাগত ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসছে। এদিকে সরের মিশ্রণটা আমি সেই দুধের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এইভাবে দুধের সঙ্গে সরটা মিশিয়ে দিলে দুধটা বেশ ঘন হবে, আইসক্রিমটাও ভালো খেতে টেস্ট হবে। দেখো, এইভাবে ক্রমাগত আমি দুধটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এখন ফ্রিজের দুধটা 1 ঘন্টার মতো ঠান্ডা করতে দেব। আগে একটু নর্মাল ঠান্ডা করে নিলাম, তারপর আইসক্রিম বক্সে এই দুধটা ঢেলে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে বেশ ঠান্ডা করে নেব। দেখো, বক্সে দিয়ে দিলাম, এবার ঢাকা লাগিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। এদিকে যে আমের পাল্পটা বের করেছি, 1 কিলো আমের পাল্প, এই আমের পাল্পটা দিয়ে সরাসরি আইসক্রিমটা তৈরি হয় না। এই আমের পাল্পটায় যেহেতু একটু জল জল ভাব আছে, এটাকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে নেব। দেখো, এইভাবে লো ফ্লেমে দিয়ে জলটা একেবারেই আমি শুকিয়ে নেব। দেখো, দেখতেই পাচ্ছ আমের মধ্যে আর একটুও জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। আবার এটাকে আমি মিক্সচারের পাত্রে দিয়ে আর যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই দুধটা বের করে একসঙ্গে আম আর এই দুধটা দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নেব। দেখো, আমের সঙ্গে দুধটা দিয়ে দিলাম। দেখো, কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। এই যে কালারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ পাকা আমের রং, এখানে আমি কোনো ফুড কালার দিইনি। এরপর এই মিশ্রণটা একটা বড় চালনিতে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব।
ছেঁকে নেওয়ার জন্য নিচে যেটা পড়ছে সেটা দিয়ে আমার আইসক্রিম তৈরি হবে। আর এই ছাঁকনির ওপরে যে আমের আঁশগুলো আটকে যাবে সেইগুলো আমি ফেলে দেবো। দেখো ছাকনার ওপরে যে আটকে গেছে আঁশগুলো, এইগুলো ফেলে দেবো। এরপর আইসক্রিম বক্সে এই দুধের মিশ্রণটা আবার আমি দিয়ে ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা জমতে দেব। দেখো সবটাই দিয়ে দিলাম আইসক্রিমের বক্সে। এরপর ওপরে একটা ফয়েল পেপার দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে আমি 4 থেকে 5 ঘন্টার মতো একটু জমতে দিয়ে দেবো। দেখো আমি 5 ঘন্টার পর বের করলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর জমেছে। কিন্তু এটা আইসক্রিম খাওয়ার মতো তৈরি হয়নি। এটা আবার আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো মিক্সির পাত্রে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবার খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেছো কত সুন্দর এটা ক্রিমি ভাব এসেছে, কিন্তু এখানে আমি কোনো ক্রিম দিইনি, কনডেন্স মিল্ক দিইনি। এরপর আমি ফাইনালি আইসক্রিম যে বক্সটা ছিল তার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে আমের টুকরো আর নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিলাম। এই বক্সের পাশে পাশে আমি দুটো কাপের মধ্যেও একটু করে আইসক্রিম জমতে দিয়েছি। এখানেও আমি গার্নিশ করে দিলাম কাপ আইসক্রিমগুলোর মধ্যেও। তাতে কি দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এরপর বক্সের ওপর আমি ফয়েল পেপার দিয়ে দেবো, কারণ ফয়েল পেপার দিলে কী হবে বলো তো, এই আইসক্রিমের ওপরে একটা যে বরফ জমে যায় সেটা জমতে পারবে না। কাপ দুটোর মধ্যেও ফয়েল পেপার দিয়ে আমি বন্ধ করে দেবো। এরপর এই বক্স আর কাপ দুটো একসঙ্গে আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য জমতে রেখে দেবো। দেখো পরের দিন সকালে আমি বক্স বের করলাম ফ্রিজ থেকে। দেখেছো কত সুন্দর আইসক্রিম জমে গেছে, দারুণভাবে জমেছে কিন্তু। এবার কাপ দুটো তোমাদেরকে দেখাই একটু খুলে, যে কাপ দুটো কিভাবে জমেছে। দেখেছো কাপের আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর জমেছে। এরপর আমি কাপ থেকে আইসক্রিম দুটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজেই বেরিয়ে যাবে কাপ থেকে। দেখেছো কত সুন্দর ক্রিমি ক্রিমি আইসক্রিমগুলো তৈরি হয়েছে, দারুণ খেতে লাগে কিন্তু। এই গরমের সময় তোমরাও একবার এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে চেষ্টা করো। এরপর বক্স থেকে আমি কিছুটা আইসক্রিম প্লেটে তুলে নিচ্ছি। দেখো বক্সের অর্ধেকটা কেটে আমি প্লেটে সাজিয়ে নিলাম, আর পাশে রাখলাম কাপ আইসক্রিমগুলো। কাপ আইসক্রিমগুলোর ওপরে আবার আমি একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিচ্ছি। কি তাতে কি হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো দেখেছো বন্ধুরা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া গেল ম্যাঙ্গো আইসক্রিম। তো তোমরাও যদি আমার রেসিপি দেখে একবার বানিয়ে নাও, পরে কিন্তু অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকের মতন বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। তবে চলি, টাটা।